আজ আমি তৈরি করব গণেশ চতুর্থীর স্পেশাল পনির দিয়ে মোদক। গণেশের খুব প্রিয় এই মোদক। কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটু চিনি গুঁড়ো করে নেব। আমি হাফ কাপ মতো চিনি গুঁড়ো করে নিলাম। দেখুন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলো একটু টুকরো করে নিয়েছি। এরপরে আমি পেস্ট করে নেব। পনির আমি পেস্ট করে নিয়েছি। এরপরে এই চিনির মধ্যে পনিরটাকে আমি নিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব কাজু বাদাম। আমি 20টা মতো কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি। এই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ। খুব ভালো করে মেখে নেব। পনিরের মিশ্রণটা দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে একদমই মাখনের মতোই লাগছে। এরপরে আমি গ্যাসের চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দেব। সব মিশ্রণটাকে আমি প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। আমি গ্যাস কিন্তু এখনো অন করিনি। মিশ্রণটা ঢেলে দিয়ে এখন আমি গ্যাসটাকে অন করে দেব এবং লো আছে এই মিশ্রণটাকে রান্না করে নেব। আর মিশ্রণটা যখন গ্যাসের চুলায় থাকবে লো আছে কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আর ঘন ঘন নাড়াতে হবে। দেখুন একদম পাতলা পাতলা হয়ে গেছে। এই মিশ্রণটা যখন রান্না হয়ে যাবে একদমই ঘন হয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন মিশ্রণটা একদমই ঘন হয়ে গেছে, আঠালো মতো হয়ে গেছে আর প্যানের থেকে ছেড়ে আসছে। আরও কিছুক্ষণ আমি মিশ্রণটাকে নাড়াচাড়া করে নেব। আর এমতো অবস্থায় কিন্তু খুব ঘন ঘন নাড়াতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তাই খুব ঘন ঘনই নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এলাচ গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন প্যান থেকে একদমই ছেড়ে এসেছে। মোদকটা বানানোর সময় একটু ধৈর্য নিয়ে বানাতে হবে। একটু ঘন ঘন নাড়াতে হবে। একদম নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখেই বুঝতে পারছেন আমার প্যানের কিন্তু তলায় অনেকটাই লেগে যাচ্ছে। মোদক তৈরি করার জন্য মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। বাদাম কুচির সাথে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোদক তৈরি করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডে একটু ঘি ব্রাশ করে দেব। মোল্ডের ভিতর এইভাবে একটু বাদাম কুচি দিয়ে দেব।
মোদক তৈরি করার জন্য যদি মোল্ড না থাকে তাহলে হাতের সাহায্যে টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিলাম। মোদকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন মোদকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। মোদকের উপর থেকে একটু অরেঞ্জ কালার আর একটু কেশর দিয়ে সাজিয়ে দিচ্ছি। গণেশ চতুর্থীতে আপনারা এই মোদক তৈরি করে গণেশকে নিবেদন করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল পনির দিয়ে খুব সহজেই মোদক। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।